খান, সঠিক জিনিসটা জানেন। আমরা ভাই কোনো বাড়াবাড়ি কথা না, কোনো বাড়াবাড়ি কথা দরকার নাই। সত্য যেটা, আমার মূল কথা হলো সত্য যেটা, এটা জানান। তারপরে যাকে যা খুশি তাকে ভোট দিই, তাতে আমার কিন্তু আসে জানা, কিন্তু সত্য জিনিসটা যেন সবাই জানতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন ভদ্রলোক আমাদের মাহমুদনগরের, সে বলছে যে আমাদের পিছনে এলিট পার্সন লোক আছে আর তোমাদের পিছনে চাষা ঘোষা। এই ভাই, এই চাষা ঘোষা আল্লাহর দরবারে ওই এলিট পার্সনের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। অন্যায় করে না, মানুষটা মেরে খায় না, সে মাঠে ঘাটে কাজ করে, আল্লাহর দরবারে তার দোয়া ওই যে এলিট পার্সন যাদেরকে বলতেছে তার সে 500 বছর আগে যাবে। এই কারণে মানুষের দোয়া নিয়ে আমাদের ফরহাদ ইকবাল ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে ইনশাল্লাহ আমরা আশা রাখতেছি বহুত ব্যবধানে আমাদের ফরহাদ ভাই এই জনগণের প্রতিনিধি হয়ে আমাদের সামনে আবার আসবে। ধন্যবাদ সবাইকে। আগের বছরগুলো যেভাবে নির্বাচন হয়েছে, সামনে 2026 সালে আপনারা কেমন নির্বাচন চাচ্ছেন? ধন্যবাদ। এখানে যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলো ডক্টর ইউনূস সাহেব। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি। উনি এই তার জীবন দশায় তার হয়তো বা এটাই তার জীবনের একটা শেষ নির্বাচন হয়ে যেতে পারে। এই কারণে উনি এই নির্বাচনে এমন কিছু করবে না যে না তার নোবেল প্রাইজের উপরে আঘাত হানে, এবং তার যত অ্যাচিভমেন্ট ছিল, খ্যাতি ছিল, এটা বিসর্জন সে দিবে না। আর বর্তমান সেনাপ্রধান থেকে শুরু করে যত প্রশাসন আছে সবাই বুঝতে পারছে যে কোনো ফ্যাসিস্ট সরকারকে অথবা কাউকে সহায়তা করলে তাদের পরিণতি কী হয়। এই কারণে প্রশাসন থেকে শুরু করে যারা ইন্টেরিয়র গভর্নমেন্টে আছে অথবা তত্ত্বাবধায়ক সরকারে আছে, তারা সুষ্ঠু নির্বাচন করবে, এটা আমরা আশা রাখতেছি। তারপরেও নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এখন পর্যন্ত যে অবস্থাটা দেখতেছি যে নির্বাচন হয়তো সুষ্ঠু হবে ইনশাল্লাহ। তারপর আমরা আগামী 2-3 দিন পরে আরও আপডেট আপনাদেরকে জানাতে পারবো পরিস্থিতি কী হয়। ধন্যবাদ।